সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। দেখুন, এখানে বলছে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিন ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল। ওই পরিবারের কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল? মনে করি পূর্বে ওই পরিবার 100 টাকায় পরিমাণ যদি বলা যায় 100 লিটার কেরোসিন ব্যবহার করত। 30% বৃদ্ধি যখন পেল, 30% বৃদ্ধির পর মানে বলতে পারি 30% মানে আমরা সবাই জানি যে 30, তাহলে 100 টাকার উপরে 30% বাড়লো, তাহলে 130 টাকা যখন হলো তখনও ওই পরিবার 100 লিটার কেরোসিন ব্যবহার করত। দেখুন, খুব ভালো করে লক্ষ্য করবেন, পূর্বে আমরা 100 টাকায় 100 লিটার পেতাম, এখন 30% বৃদ্ধির ফলে 130 টাকায় 100 লিটার পাচ্ছি। তাহলে বলতে পারি আমরা 130 টাকায় পাওয়া যায় 100 লিটার। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? এবং বলছে না যে খরচ 4% বৃদ্ধি পাবে, তাহলে খরচ 4% বৃদ্ধির পর তাহলে কত হচ্ছে? 104। তাহলে 104 টাকায় কত পাবো? তাহলে 100/130 ইন্টু 104, 0 যদি আমরা কেটে দিই, 13 8 104, অর্থাৎ 80 লিটার। তাহলে 104 টাকায় আমরা 80 লিটার কেরোসিন পাচ্ছি। দেখুন, আগে তাহলে যদি আমরা বলি যে আগে কত পেতাম, বিফোর মানে আগে আমরা 100 লিটার ইউজ করতাম, আর এখন নাও মানে এখন আমরা 80 লিটার ইউজ করছি। এই যে এর পার্থক্য কত তাহলে এদের মধ্যে যদি মাইনাস করি তাহলে পার্থক্য হচ্ছে 20। তার মানে আমরা 20 লিটার এখন কম ব্যবহার করছি। কার থেকে 20 লিটার কম ব্যবহার করছি? এই 100 থেকে 20 লিটার কম ব্যবহার করছি। তাহলে আমরা বলতে পারি 20/100 গুণিতক পার্সেন্টেজের জন্য যদি আমরা 100 গুণ করি, তাহলে 100 কেটে গেল, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো 20%। মানে আমাদের অ্যান্সার অপশান ডি। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে তো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। যদি আমার দেওয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন।